বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সেরা বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। কীর্তনখোলা নদীর কোল ঘেঁষে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি 2011 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2012 সালের 24 জানুয়ারি শিক্ষা কার্যক্রম শুরু করে। এটি বরিশাল বিভাগের প্রথম এবং বাংলাদেশের 33তম পাবলিক বিশ্ববিদ্যালয়। আমি মাহফুজ। প্রায় 50 একর জায়গা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে যা যা রয়েছে আজকে আপনাদের সাথে নিয়ে তা এক্সপ্লোর করব। তাহলে চলুন শুরু করা যাক। গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমেই আপনার চোখে পড়বে হালকা ও খয়েরি রঙের একাডেমিক ও প্রশাসনিক ভবন। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোর ভবন হোয়াইট বা ক্রিম কালার হয়ে থাকে। সেই গতানুগতিক ধারাবাহিকতা থেকে বেরিয়ে ভিন্ন কিছু দেখে আসলেই চোখ আটকে গিয়েছিল। গেট থেকে হালকা ডান দিকে হেঁটে পেয়েছিলাম মসজিদ। আমার দেখা সেরা নকশা ছিল এটি। আমার জীবনে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মসজিদ আমি দেখেছি তার মধ্যে এই ডিজাইন ও কালার ছিল সত্যি অসাধারণ। ঠিক সবুজের মাঝে এই হালকা খয়েরি কালারের রং যেন ফুটে উঠেছিল। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এখানে আছে নিজস্ব মন্দির ও টিএসসি। এ দুইয়ের মাঝেই পেয়েছিলাম লাইব্রেরি। সবুজের মাঝে এ যেন এক অন্যরকম বিশুদ্ধতা। তার পিছনেই ছিল ছেলেদের দুটি হল। বলে রাখা ভালো, এই বিশ্ববিদ্যালয়ে ছেলেদের দুটি এবং মেয়েদের দুটি করে মোট 4টি হল রয়েছে। সব কিছু এক্সপ্লোর করার শেষে আমরা এক্সপ্লোর করলাম পিছনের দিকটা। পেছনের দিকটা ছিল আরও সুন্দর। শহীদ মিনার, মুক্তমঞ্চ, অজানা কয়েকটি চত্বরের সৌন্দর্য আমাকে একেবারে মুগ্ধ করেছিল। এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 25টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম প্রচলিত রয়েছে। আমরা অফ ডেতে ভ্রমণ করায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ক্যাম্পাসে অবস্থান করছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল বাসগুলো বরিশাল বিভাগের বিভিন্ন নদীর নামে নামকরণ করা হয়েছে। দেন আমরা গেট থেকে বেরিয়ে এক্সপ্লোর করি বাইরের কয়েকটি চত্বর। অ্যান্ড জানা মতে এই চত্বরগুলো খুবই ফেমাস এবং এই চত্বরগুলোতে অনেকেরই অনেক স্মৃতি রয়েছে। আমরাও সেই গেটের সামনের চত্বরগুলোতে বসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গেটের সৌন্দর্য উপভোগ করি। এই চত্বরটায় বসার পরে বাম দিকে যখন তাকাবেন তখন দেখতে পাবেন কীর্তনখোলা নদীর উপর ব্রিজ এবং সামনের দিকে রয়েছে বিশ্ববিদ্যালয় গেট এবং একাডেমিক ভবন। যেই দৃশ্য আসলেই সুন্দর এবং আমার মনে হয় না বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর দৃশ্য রয়েছে। এবং ভিডিওটিও শেষ করতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।